লাস্ট দুইটা ক্লাসে আমরা সাইলো থিওরেম গুলো প্রুফ করছিলাম and তার আগের ক্লাসে হচ্ছে সাইলো থিওরেম গুলাকে প্রুফ করার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড ডেভেলপ করছিলাম। আজকে আমরা মূলত হচ্ছে সাইলো থিওরেমের উপর, থিওরেমস গুলোর উপর আর কি কতগুলো প্রবলেম সলভ করব। তো শুরু করি আমরা। প্রথম যে প্রবলেমটা আমরা করতে যাচ্ছি, ইফ H is a subgroup of G, then prove that G inverse H G, এই H এর এই কনজুগেটটার অর্ডার আর H এর অর্ডার সেম, and this is true for every group member small g. তো আমরা প্রুফ দেখি। খুবই সহজ প্রুফ অ্যাকচুয়ালি। সো বেসিক্যালি আমরা এখানে দুইটা সেটকে আহ তাদের দুইটা সেটের নাম্বার অফ এলিমেন্টস সেম প্রুফ করতে চাচ্ছি, এভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ। সো সেই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা প্রায় যেটা করি, লেট আমরা একটা ম্যাপ ডিফাইন করি দুইটা সেটের মধ্যে এন্ড সেটাকে আইসোমরফিজম প্রমাণ বা বাইজেকশন প্রমাণ করি আর কি। আইসোমরফিজম প্রমাণ করা জরুরি না, মানে নেসেসারি এটা এই স্টেটমেন্টটা সত্য হওয়ার জন্য এমনকি এটাকে গ্রুপ হওয়া জরুরি না। আইসোমরফিজম তো তার উপরের কথা। মানে আমাদের জাস্ট কার্ডিনালিটি সেম প্রুফ করতে হবে, সেট গুলার কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা হয়নি। সো আমরা আসলে আইসোমরফিজমটা এই ধরনের ধারে কাছে যাবো না, আমরা জাস্ট বাইজেকশন দেখাবো দুইটা সেটের মধ্যে। সো লেট স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি, এবং আমরা ডিফাইন করতেছি একটা ম্যাপ এফ ফ্রম এইচ টু জি ইনভার্স এইচ জি বাই, সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড যে ম্যাপটা এখানে ডিফাইন করা যায়, যে ক্যাপিটাল এইচ থেকে একটা মেম্বার নিলাম স্মল এইচ, করেসপন্ডিং এখানকার মেম্বারটা অন্য কোনো ম্যাপও লাগতে পারে, বাট ফার্স্ট স্ট্রেট ফরওয়ার্ড চয়েস হওয়া উচিত জি ইনভার্স স্মল এইচ জি। দেখি এটা ওয়ার্ক করে কিনা। তো এখন আমরা ফার্স্টে এই ম্যাপটা আদৌ ওয়েল ডিফাইন্ড কিনা। হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড কিনা কথাটাকে অনেকেই মিস ইন্টারপ্রেট করে। ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে এটা আদৌ ফাংশন কিনা, অর্থাৎ একটা এক্স এর জন্য একটা ওয়াই আসে কিনা। দেন আমরা ওয়ান ওয়ান দেখানোর জন্য আবার উল্টাটা দেখাবো, একটা ওয়াই এর জন্য একটা এক্স আসে কিনা। So, আমরা একটা কাজ করি সাধারণত। সো লেট H1, লেট কার্ভ হয়ে যাচ্ছে, লেট H1 H2 belongs to capital H such that f of H1 equals to f of H2. বেসিক্যালি আগে ওয়েল ডিফাইন্ড দেখানো, এটা জরুরি না, বাট আগে ওয়েল ডিফাইন্ড দেখানোটা মেক্স এ লিটল বিট মোর সেন্স। দেন ওয়ান ওয়ান প্রুফ করাটা মেক্স মোর সেন্স অফকোর্স। তা আমরা আসলে ওয়ান ওয়ানটা আগে প্রুফ করতেছি না, আমরা দুইটা একসাথে প্রুফ করবো। আমরা সাধারণত এর আগে কয়েকটা প্রবলেম সলভ করার সময় এই করছি, আমরা এই কাজ করছি যে ডাবল ইমপ্লাই দিয়ে করা যায় কিনা দেখতেছি। সো এফ অফ H1 ইকুয়ালস টু এফ অফ H2 ধরে নিলাম। ডেফিনেশন বলতেছে দিস ইজ জি ইনভার্স H1 G, এন্ড রাইট সাইড হচ্ছে জি ইনভার্স H2 G। আমাকে দেখাতে হবে H1 ইকুয়ালস টু H2, রাইট? তাহলে ওয়ান ওয়ান প্রুফ হবে। এন্ড অফকোর্স আমরা ক্লিয়ারলি ভিজিবল যে আমাদের কি করা লাগবে। তো ক্লিয়ারলি আমাদের সামনে ভিজিবল, আমরা এখানে লেফট সাইড দুই পাশে জি দিয়ে মাল্টিপ্লাই করবো, বাই মাল্টিপ্লিকেশন বুঝে নিন কি মিন করতেছি, গ্রুপ অপারেশন। এন্ড রাইট সাইডে জি ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। সো এতে করে যেটা হইতেছে, এই দুইটা মিলে ক্যান্সেলেশন হচ্ছে। ক্যান্সেলেশন ওয়ার্ড এখানে ভুল, এখানে এই দুইটার প্রোডাক্ট আসলে আইডেন্টিটি হচ্ছে, এই দুইটার প্রোডাক্ট আইডেন্টিটি হচ্ছে সেম এখানে এবং এখানেও। সো আলটিমেটলি আমাদের হাতে থাকতেছে হচ্ছে, এক লাইন বেশিও লিখতে পারেন যে EH1 E ইকুয়ালস টু EH2 E
আলটিমেটলি আমাদের যা দরকার সেটা H1 ইকুয়ালস টু H2, অ্যান্ড অফকোর্স H1 ইকুয়ালস টু H2 হলে এই উপরের লাইনটাও লেখা যায়, তাই এখানে লেফট ইমপ্লাই লিখতে পারি। আবার এই লাইন থেকে প্রত্যেকটা আইডেন্টিটি বদলে যেখানে দরকার জি জি ইনভার্স, যেখানে দরকার জি ইনভার্স জি আনা যায়, সো এখানে লেফট ইমপ্লাই দিতে পারি। আবার এই লাইনে রাইট এর লেফট এর জি রেড কালারের জি আর জি ইনভার্স গুলাকে বোথ সাইড থেকে ক্যান্সেলেশন ল হিসাবে চিন্তা করে লেফট ইমপ্লাই এখানে দেওয়া যাচ্ছে, তাহলে এইটা আসতেছে। আর এই লোকের মানেই হচ্ছে এফ অফ H1, এই লোকের মানেই হচ্ছে F অফ H2, এখানেও লেফট ইমপ্লাই লেখা যাচ্ছে। সো আমরা প্রমাণ করে ফেলছি দেয়ার ফর এফ ইজ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়ান ওয়ান, একসাথে দুইটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু এখনো বাইজেকশন প্রমাণ হয়নি। বাইজেকশন প্রমাণ কারণ কি, কারণ হচ্ছে এই কোডোমেন সাইডে আনইউজড মেম্বার থেকে যেতে পারে। সো অনটুটা দেখানো জরুরি, অনটুটা দেখানো খুব সহজ সহজ, সেটা হচ্ছে অলসো ফর ইচ কোডোমেন সাইডের মেম্বার জি ইনভার্স এইচ জি ইন জি ইনভার্স ক্যাপিটাল এইচ জি, আমাকে দেখাতে হবে এটা প্রি ইমেজ এই লেফট সাইডেও বিলং করে উই, অ্যান্ড এই রাইট সাইড থেকে লেফট সাইডে আসার একটা সহজ উপায় হচ্ছে উই হ্যাভ, এই যে জি ইনভার্স এইচ জি প্রত্যেকটা মেম্বার রাইট সাইড থেকে নিলাম, and এখানে জি আর এখানে জি ইনভার্স মাল্টিপ্লাই করলাম, করলে ফাইনালি যে রেজাল্ট আসে বুঝতেই পারছেন এইচ আসতেছে, সেটা কিন্তু লেফট সাইড ক্যাপিটাল এইচ বিলং করে, সাজ দ্যাট। সো রাইট সাইডের প্রত্যেক মেম্বারের জন্য করেসপন্ডিং একটা লেফট সাইড মেম্বার পাইছি, সাজ দ্যাট আমি যদি এখন এফ অফ এইচ চিন্তা করি, তাহলে জি ইনভার্স এইচ জি আসে, এইচ এর আহ, যেটা কিনা আমাদের ওই রাইট সাইডের যে মেম্বারটা আমি চুজ করছি, দেয়ারফর এফ ইজ অন টু। তার মানে আমি ওভারঅল প্রমাণ করতে পারলাম এফ ইজ এ বাইজেকশন which implies লেফট সাইডের সেট এইচ আর রাইট সাইডের সেট জি ইনভার্স এইচ জি, এদের দুইজনের নাম্বার অফ মেম্বার্স ইকুয়াল হওয়া লাগবে, which completes the proof। কারো এই প্রবলেমটা বুঝতে সমস্যা থাকলে বলবেন প্লিজ, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। আজকে উপস্থিতি একটু কম দেখতে পাচ্ছি, আজকে ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ। আহ, আমরা মানে আপনারা কাইন্ডলি আপনাদের যেই ক্লাসমেটস অ্যাবসেন্ট আছে তাদেরকে একটু বলবেন যে আজকে ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট H belongs to silo P subgroups of G implies G inverse AG also belongs to silo P subgroups of G, and this is true for all G in G. So যদি আমি গ্রুপ মেম্বার স্মল জি চুজ করে সে আর তার ইনভার্স দিয়ে একটা সাইলোপি সাব গ্রুপের দুই পাশে মাল্টিপ্লাই করে স্যান্ডউইচ করি, তাহলে মানে কনজুগেট বানাই সোজা কথা, তাহলে সেটাও সাইলোপি সাব গ্রুপই হয়। আচ্ছা, তো কিভাবে আমরা এটা প্রুফ করতে পারি? লেট জি গ্রুপের অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার আলফা ইন্টু এম, যেখানে পি ডাজ নট ডিভাইড এম এবং আলফাটা গ্রেটার ইকুয়াল টু ওয়ান, সাধারণত যা আমরা ধরে নিই। তো ইফ বলা আছে গিভেন হচ্ছে এইচ হচ্ছে সাইলোপি সাবগ্রুপ, সো ইফ এইচ ইজ এ সাইলোপি সাবগ্রুপ অফ জি, দেন আমরা এইচ এর অর্ডারের ব্যাপারে সাইলোপি সাবগ্রুপের ডেফিনেশন থেকে বলতে পারি যে ওর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার আলফা। অলসো
আমরা এইমাত্র প্রমাণ করছি যে জি ইনভার্স এইচ জি এর অর্ডার আর এইচ এর অর্ডার সেম। উই জাস্ট প্রুভড। পরীক্ষার হলে যদি আগের প্রবলেমটা সহ এই প্রবলেমটা আসে, তাহলে এইভাবে আপনিও লিখে দিতে পারবেন, উই জাস্ট প্রুভড ইন কোয়েশ্চেন নাম্বার এত। কিন্তু যদি না আসে, আপনাকে এখানে প্রুফটাকে কিন্তু ইনক্লুড হইতে হবে। সো ইনক্লুড দ্য প্রুফ। কারণ এর আগের পেজে যেটা করছে এটা কোনো থিওরেম না, এটা কিন্তু একটা প্রবলেম। সো এই প্রুফটাকে ইনক্লুড করতে হবে, ইনক্লুড দ্য প্রুফ অর ইনক্লুড অথবা শো দ্য প্রুফ। এনিওয়ে, আমরা এখানে তো অলরেডি সলভ করছি, আমরা তো আর একই প্রুফ দিবা লিখবো না। So আমরা সামনে আগে, এবং এইচ এর অর্ডার পি টু দি পাওয়ার আলফা আমরা জানি। তাহলে আমি প্রমাণ করলাম জি ইনভার্স এইচ জি এর অর্ডার পি টু দি পাওয়ার আলফা। তাহলে বলেন দেখি প্রুফ হয়ে গেল কিনা। সাইলোপি সাবগ্রুপের ডেফিনেশন হচ্ছে, তার অর্ডার হচ্ছে যে পি এর হাইয়েস্ট পাওয়ারের সমান হইতে হবে। তাহলে আমরা কি প্রুফ কমপ্লিট করছি? কেউ কি বলতে পারবেন? স্যার, জি ইনভার্স এইচ জি এটা একটা গ্রুপ কিনা এটা কি এক্স্যাক্টলি, আমরা দেখিয়ে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা প্রমাণ করছি এটা একটা সেট যার অর্ডার পি টু দি পাওয়ার আলফা। সে যে, মানে তাকে কিন্তু গ্রুপ জি এর সাব গ্রুপও হইতে হবে, সেটা আমরা এখনো প্রুফ করি নাই। তবে ইন্টারেস্টিংলি সাইলো থিওরেম গুলো প্রুফ করার সময় এই আইডিয়াকে আমরা মানে ইমিডিয়েট আমাদের লাস্ট ক্লাসে সাইলো সেকেন্ড এন্ড থার্ড থিওরেম প্রুফ করার সময় এটাকে ইউজ করে ফেলছি। যে ওই যে জি ইনভার্স, সম্ভবত লাস্ট ক্লাসের সিম্বল এগুলো ইউজ করছিলাম, যে পি ওয়ান জি, হ্যাঁ, জি ইনভার্স পি টু জি, এরা সবাই যে গ্রুপ আহ, হয়, সেটা কনজুগেট গুলোও যে সাবগ্রুপ হয়, সেটা আমরা আহ, সত্য ধরে নিছিলাম। তো টেকনিক্যালি ওইটার প্রুফটা ওইখানে দেখানো হয় নাই, ওইটার প্রুফটাও এখানে এখন আসলে হয়ে যাবে টেকনিক্যালি। তার মানে এই না যে ওই অংশের প্রুফটা থিওরেম প্রুফের সময় দেখা যাবে, থিওরেমের সময় এটা আমরা আমাদের নৌন আইডিয়া হিসেবে আমরা রাখতে পারবো। কারণ দেখেন, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা সাইলো সাইলো পি সাবগ্রুপ কি শুধু এইটা ইউজ করতেছি ইন এ ওয়ে। সেকেন্ড থার্ড থিওরেম এভাবে আসলে ইউজ করতেছি না। সো এটা শুরুর দিকে ডেফিনেশনের আন্ডারে এই প্রবলেমটা পড়ে। সো সাইলো সেকেন্ড এন্ড থার্ড থিওরেম পর্যন্ত আসতে আসতে এটাকে আমরা জেনে ফেলছি, ধরে নিতে পারি। যদিও দেখানোর সময় আমরা সিকোয়েন্সে উল্টা দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছি। সো এই পর্যন্ত আসার পর আমার আইডিয়া হচ্ছে, সো উই জাস্ট need to prove that জি ইনভার্স এইচ জি ও জাস্ট একটা সাবসেট না, ও আসলে সাবগ্রুপ অফ জি। এন্ড টেকনিক্যালি ও যে সাবসেট থাকবে সেটা কাইন্ড অফ ট্রিভিয়াল। তারপর আমরা একটু আগে কি করব, আমরা একটু দেখাই নিব যে সাবসেট এনিওয়ে। সো প্রথমে সাবগ্রুপ প্রমাণ করার জন্য আমাকে যেটা করতে হয়, আচ্ছা সাবসেটই আগে দেখাই। নাও জি ইনভার্স এইচ জি, বাই ডেফিনেশন এটা হচ্ছে জি ইনভার্স স্মল এইচ জি, যেখানে যেখানে স্মল এইচ গুলো আমি নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল এইচ থেকে। সিন্স জি ইজ ফ্রম ক্যাপিটাল জি অ্যান্ড ক্যাপিটাল এইচ অ্যাকচুয়ালি ইজ এ সাবগ্রুপ অফ জি, আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এই দুই জায়গা থেকে মিল তিনটা এলিমেন্ট চুজ করে আমি এভাবে মাল্টিপ্লাই করলে সেটা ক্লোজার প্রপার্টি অনুযায়ী ক্যাপিটাল জিতেই বিলং করে। দেয়ারফর জি ইনভার্স ক্যাপিটাল এইচ জি আসলে একটা সাবসেট অফ জি ফর শিওর। অলসো সেটা নন এমটি, তাও কনফার্ম, কারণ হচ্ছে কেউ না হইলেও আহ জি ইনভার্স ক্যাপিটাল এইচ একটা সাবগ্রুপ, সেখানে আইডেন্টিটি বিলং করে। সো তার মেম্বার হিসেবে যদি আইডেন্টিটিকে নেই, তাহলে এই প্রোডাক্টটা নিজেও আইডেন্টিটি হয়, এবং এই চেহারাটা বলতেছে এই চেহারার যে কেউ শুড বিলং টু জি ইনভার্স এইচ জি। তার মানে আইডেন্টিটি
আইডেন্টিটি আসলে জি ইনভার্স এইচ জি তে বিলং করে, আর কেউ না হইলো, তার মানে হচ্ছে জি ইনভার্স এইচ জি ফর শিওর নন এমটি। এখন আমার এ বি ইনভার্স ক্রাইটেরিয়াটা দেখাইতে হবে। সো লেট জি ইনভার্স এইচ ওয়ান জি আর জি ইনভার্স এইচ টু জি বিলংস টু জি ইনভার্স এইচ জি। মানে টেকনিক্যালি আমি আসলে এইটাকে ধরতেছি এ আর এইটাকে ধরতেছি বি। এখন আমার আসলে এ বি ইনভার্স নিয়ে কাজ করতে হবে। এ বি ইনভার্স মানে হচ্ছে জি ইনভার্স এইচ ওয়ান জি টাইমস জি ইনভার্স এইচ টু জি এর ইনভার্স, এইটা বিলং করতে হবে হচ্ছে জি ইনভার্স এইচ জি তে। তাহলেই প্রমাণ হয়ে যাবে, দেখি হয় কিনা। সো দিস ইজ ইকুয়াল টু জি ইনভার্স এইচ ওয়ান জি, আর ইনভার্স যখন ডিস্ট্রিবিউট হয় অর্ডার উল্টায় যায়। সো জি ইনভার্স এইচ টু জি ইনভার্স ইনভার্স ইকুয়াল টু কি আসতেছে, এখানে তো দুইটা মিলে আইডেন্টিটি প্রডিউস হয়, তো থাকতেছে হচ্ছে জি ইনভার্স এইচ ওয়ান আইডেন্টিটি এইচ টু, আর জি এর ইনভার্স এর ইনভার্স মানে জি। তাহলে এইটা আসলে আসতেছে জি ইনভার্স এইচ ওয়ান এইচ টু জি। এখন এইচ ওয়ান আর এইচ টু বিলংস টু এইচ, ক্লোজার প্রপার্টি, তার মানে আসলে যা চাচ্ছি তা প্রমাণ করতে পারছি। দেয়ারফর এ বি ইনভার্স ক্রাইটেরিয়া বা সাবগ্রুপ ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা প্রমাণ করে ফেলতে পারলাম জি ইনভার্স এইচ জি ইজ এ সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। সো অর্ডারও হচ্ছে পি এর হাইয়েস্ট পাওয়ার, এখানে প্রুফ করছি। আবার সাবগ্রুপ দেখানো শুধু বাকি ছিল, সেটাও দেখানো হয়ে গেছে। তার মানে আমি ফাইনালি কনক্লুশন টানতে পারি যে জি ইনভার্স এইচ জি এইটাও একটা সাইলোপি সাবগ্রুপ অফ জি। দিস কমপ্লিটস আওয়ার প্রুফ। আরো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি সামনে এগোচ্ছি। নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা প্রবলেম হইলো আসলে এখানে, আচ্ছা আগে স্টেটমেন্টটা লিখি, হ্যাঁ। প্রুফ দ্যাট if H is the only Psylopy subgroup of G, then this H must be normal subgroup of G। যেটা বলতেছিলাম যে ম্যাথমেটিক্স আমরা সাধারণত যেই আইডিয়া গুলাকে প্রবলেম হিসাবে ডিক্লেয়ার করি তাদেরকে ঠিক থিওরেমের মতো ইউজ করি না। কিছুক্ষণ আগেও আমি এরকমই একটা সিচুয়েশন এখানে দেখা আসছিলাম যে আগেরটার প্রুফটা দেখাতে হবে বিকজ এটা জাস্ট একটা প্রবলেম। বাট সারপ্রাইজিংলি এখানে যে প্রবলেমটা আমি লিখছি, এই আইডিয়াটাকে আমরা অন্য থিওরেম অন্য প্রবলেম ইউজ করার সময় সরাসরি ইউজ করি। সো একটু অ্যাবিউজিং হয়ে গেল এখানে, হ্যাঁ। মানে যেহেতু এটা এটা আসলে খুবই ওয়াইডলি ইউজড একটা আইডিয়া, সেইটাকে একটা থিওরেম বা মিনিমাম একটা প্রপোজিশনের মর্যাদা বা কি নিদেন পক্ষে একটা লেমার মর্যাদা দেওয়া উচিত ছিল, তো সেটা দেওয়া হয় নাই। তো আপনারা এটা মাথায় রাখেন যে এই প্রবলেমটার আইডিয়াটা আমরা অন্য প্রবলেম এন্ড থিওরেম প্রুফ ইউজ করি। দিস আইডিয়া ইজ ইউজড টু সলভ আদার প্রবলেমস। তো দেখি আমরা প্রুফে হাত দিই। সিন্স এইচ ইজ দ্য অনলি সাইলোপি সাবগ্রুপ অফ জি, হেন্স আমরা জানি যে সাইলোপি সাবগ্রুপ গুলা সবাই সবার কনজুগেট। এটা লাস্ট ক্লাসে আমরা দেখছি, সেকেন্ড এন্ড থার্ড সেকেন্ড সাইলো থিওরেম প্রুফ করার সময় দেখে ফেলছি। হুইচ মিনস যে এই যদি তিন চারটা ধরেন, তিনটা সাইলোপি সাবগ্রুপ যদি তা থাকতো, এইচ তার একটা, ধরেন এইচ প্রাইম আর এইচ ডাবল প্রাইম আরো দুইটা, তাহলে একজনকে কনজুগেট করে অন্য দুইটার কোনোটা পাওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে সাইলোপি সাবগ্রুপ আছেই একটা, সো ওকে কনজুগেট নিলেও একটা সাইলোপি সাবগ্রুপই প্রডিউস হবে। আর আছেই যেহেতু একটা, তার মানে যেটা ছিল সেটাই প্রডিউস হবে।
অ্যান্ড দিস মাস্ট বি ট্রু ফর অল জি। কোনো জি এর জন্য যদি ভিন্ন একটা কিছু প্রডিউস হয়ে যায় তাহলে তো একের বেশি সাইলোপি সাবগ্রুপ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে এখান থেকে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি, যদি লেফট সাইডে আমরা জি দিয়ে মাল্টিপ্লাই করি বোথ বোথ সাইড, তাহলে তাহলে হচ্ছে এই জি ইকুয়ালস টু জি এইচ ফর অল জি ইন জি এসে পড়তেছে, যেটা হচ্ছে ডেফিনেশন অফ নর্মাল সাব। একেবারেই পিচ্ছি প্রুফ। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন, আদারওয়াইজ আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। এখন যে প্রবলেমটা করতে যাচ্ছি এটা খুব ডেন্স একটা প্রবলেম। ডেন্স বলতে আমি এখানে বুঝাচ্ছি এখানে অনেকগুলো আইডিয়া একসাথে ইউজ হয়। সো এই একটা প্রবলেমের আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটা বোঝার মানে হচ্ছে আপনার অনেকগুলা আইডিয়া ক্লিয়ার। তো একটু মনোযোগ দিয়ে এই প্রবলেমটা দেখবেন, একটু এক্সট্রা মনোযোগ দিয়ে দেখবেন। প্রুভ দ্যাট আপ টু আইসোমরফিজম there is just one group of order 15। প্রথমে মেকশিওর করতে হবে যা করতে বলছে সেটা বুঝতেছি কিনা, কি প্রুফ করতে হবে সেটা বুঝতেছি কিনা। পৃথিবীতে 15 অর্ডারের অসীম সংখ্যক গ্রুপ থাকতে পারে, কিন্তু এই এইখানে যা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যেটা প্রুফ করতে বলে সেটা যদি সত্য হয় তাহলে দেখা যাবে ওই অসীম সংখ্যক 15 অর্ডারের গ্রুপগুলা সবাই সবার সাথে আইসোমরফিক। এই কথাটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে আপ টু আইসোমরফিজম যদি আমরা ধরে নিই যে দুইজন আইসোমরফিক মানে তারা আসলে সেম, এটা মিন করা হচ্ছে যখন বলা হচ্ছে আপ টু আইসোমরফিজম। এরপর প্রমাণ করতে বলছে দেয়ার ইজ জাস্ট ওয়ান গ্রুপ অফ অর্ডার 15। সো আপনি যদি কোনো মতে দুইটা গ্রুপ খুঁজে পান দেখা যাবে তারা আইসোমরফিক। এখন নর্মালি এরকম প্রুফ দেখে অনেক কিছু মাথায় আসতে পারে, কিন্তু তার কোনোটার সাথে সাইলো থিওরেম গুলার কানেকশন এই মুহূর্তে স্ট্রেট ফরওয়ার্ড ভিজিবল না। বাট দেখবেন যে সাইলো থিওরি মিক্স করে এটা আসলে খুব ইজিলি প্রুফ করা যায়। আইডিয়াটা মানে একটু কিছু না কিছু মোটিভেশন থাকতে হবে, আমি একটু মোটিভেট করা ট্রাই করতেছি। এই যে 15, এই 15 সংখ্যাটা হচ্ছে 3 × 5, রাইট? মানে 3⁻1 × 5⁻1। তার মানে ওর সাইলো 3 আর সাইলো 5 সাবগ্রুপ আছে, এবং তাদের অর্ডার 3² 3³ টাইপ কিছু না। সাইলো 3 সাবগ্রুপটা অর্ডার এক্স্যাক্টলি 3, আর সাইলো 5 সাবগ্রুপটা অর্ডার এক্স্যাক্টলি 5। মানে এখানে 3 এর হাইয়েস্ট স্পটটা এক্স্যাক্টলি 1, আর 5 এর হাইয়েস্ট স্পটে এক্স্যাক্টলি 1। এটা একটা ইম্পর্টেন্ট কি রোল প্লে করবে, কারণ 3 অর্ডারের আর 5 অর্ডারের মানে হচ্ছে প্রাইম অর্ডার, আর প্রাইম অর্ডারের সাবগ্রুপ মানে হচ্ছে ডেফিনেটলি সেটা সাইক্লিক। এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় শিখে আসা একটা আইডিয়া, হ্যাঁ, যে প্রাইম অর্ডার যদি হয় এটা খুব সহজে প্রুফও করে ফেলা যায়, খুব ইজি জিনিস। সেটা হচ্ছে, যদিও আগের জিনিস আমি ইউজ করতেছি তারপর হয়তো ভুলে টুলে গেছেন, যে যদি আম, যদি একটা গ্রুপ জি নেন, যে কোনো গ্রুপ যদি প্রাইম অর্ডারে হয় সে সাইক্লিকই হবে। সো গ্রুপ জি এর অর্ডার যদি একটা প্রাইম পি হয়, তাহলে ওর ওর গ্রুপ থেকে যে কোনো একটা সিঙ্গেল মেম্বার নেন স্মল এ, সেই স্মল এ দিয়ে একটা সাবগ্রুপ জেনারেট করেন, তাহলে দিস শুড বি এ সাবগ্রুপ অফ দ্য অরিজিনাল গ্রুপ জি। কিন্তু ল্যাগ্রেঞ্জের থিওরেম বলতেছে এই এ দিয়ে জেনারেটেড সাবগ্রুপটার অর্ডার হবে হয় 1 অথবা পি। এখন যদি 1 হয় তাহলে এটা এর মানে দাঁড়াবে যে ওইটা ট্রিভিয়াল সাবগ্রুপ, ওখানে জাস্ট একটা মেম্বার আছে আইডেন্টিটি, তার মানে এটা তখন আইডেন্টিটি হয়ে যাবে। বাট আমি ওই ট্রিভিয়াল কেস নিয়ে চিন্তা করতেছি না, আমি ধরে নিচ্ছি যে এটা আসলে একটা নন আইডেন্টিটি এলিমেন্ট। সো ই নট ইকুয়াল এ চিন্তা করতেছি। সেই ক্ষেত্রে একটাই অপশন বাকি থাকে, সেটা হচ্ছে এই এ দিয়ে জেনারেটেড সাইক্লিক সাবগ্রুপটার অর্ডার এক্স্যাক্টলি পি, হুইচ ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। তার মানে সেই কেসে ইমপ্লাই হয়ে যাইতেছে যে এ দিয়ে জেনারেটেড সাইক্লিক সাবগ্রুপটাই জি, অর্থাৎ দুইটা অর্ডার সেম হতে কেউ একজন একটা গ্রুপের নিজের অর্ডারের সমান যদি একটা সাবগ্রুপ থাকে, এটার মানে একটাই জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে ওইটা গ্রুপ ইটসেলফ, তার মানে জিটা আসলে একটা সাইক্লিক গ্রুপ। সো প্রাইম অর্ডার যদি কারো হয় সেটা সাইক্লিক গ্রুপ ফর শিওর।
সো এই যে এখানে আমি কিছুক্ষণ পরেই কথা বলবো হচ্ছে সাইলো থ্রি আর সাইলো ফাইভ সাবগ্রুপ নিয়ে। তো সাইলো থ্রি আর সাইলো ফাইভ যে সাবগ্রুপ আছে ওর, তারা আসলে সাইক্লিক সাবগ্রুপ, নট জাস্ট রেগুলার সাবগ্রুপ। সাবগ্রুপ এই তথ্যটাকে আমরা ইউজ করব, দেখেন কিভাবে ইউজ করি। লেট জি বি একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে 15। দেন এই জি এর অর্ডার 15 কে আমরা লিখতে পারি 3 to the power 1 ইন্টু 5 to the power 1। দেয়ারফোর ফ্রম দ্য থার্ড সাইলো থিওরেম আমরা লিখতে পারি নাম্বার অফ সাইলো থ্রি সাবগ্রুপ। প্রথমত এটা হচ্ছে 1 mod 3। আমরা থার্ড থিওরেমের দুইটা পার্ট ছিল, একটা পার্টে শিখছি এটা যে এটা 1 mod 3, এনপি ইকুয়ালস টু 1 mod p হয়। এবং দ্বিতীয় একটা স্টেটমেন্ট ছিল যে দিস মাস্ট ডিভাইড এম, তার মানে এটা হচ্ছে p to the power আলফা, বাকি যে পার্টটা সেটা হচ্ছে এম। সো এইটুকুকে আমরা এখানে এম হিসাবে ট্রিট করতেছি। সো এন3 মাস্ট ডিভাইড 5। এখন এটা এমন একটা রিলেশন, ইন্টারেস্টিং একটা নাম্বার থিওরিটিক সিচুয়েশন এসে পড়ছে যেখান থেকে আমরা এটা একটা ডায়াফারেন্ট ইকুয়েশন হিসাবে চিন্তা করতে, ইকুয়েশন এটা একটা রিলেশন, বাট এখান থেকে আমি ইন্টিজার কে এর ভ্যালু, কে তো ইন্টিজার হবে রাইট। সো কে এর পসিবল ইন্টিজার ভ্যালু গুলো বের করে ফেলতে পারি। ফার্স্ট অফ অল কে যদি 0 হয় তাহলে 1 + 0 হচ্ছে 1, 1 5 কে ডিভাইড করে। একটু খুঁজে বের করি আর কার জন্য হয়। কে যদি 1 হয় তাহলে 1 + 3 4, 5 কে ডিভাইড করে না। কে যদি 2 হয়, 1 + 6 হচ্ছে 5 এর থেকে বড় হয়ে গেছে, এবং কে এর অন্যান্য পজিটিভ ভ্যালুগুলোর জন্য আরো বড় হইতে থাকবে। আর কে নেগেটিভ ভ্যালুর জন্য তো আসলে এখানে নেগেটিভ নাম্বার প্রডিউস হয়ে যাবে। এন3 তো নাম্বার অফ সাইলো থ্রি সাবগ্রুপস, এটা তো নেগেটিভ হইতে পারে না। তার মানে কে এর একমাত্র ভ্যালু হচ্ছে 0। আর কে এর একমাত্র ভ্যালু 0 মানে হচ্ছে এন3 এর একমাত্র পসিবল ভ্যালু আমরা পেয়ে গেছি, যে 1 + 0 হুইচ ইজ 1। খেয়াল করে দেখেন এই ক্যালকুলেশনটা আমরা এর আগে প্রুফ যেদিন করছি বা মেন স্টেট যেই দিন করছি সাইলোস থার্ড থিওরেমটা, আমরা বলছি যে অ্যাপারেন্টলি এটা কোনো বিগ ডিল না, কারণ সে খুব বেশি ইনফরমেশন দিচ্ছে না, কিন্তু পার্টিকুলার প্রবলেম সলভের সময় সে আসলে অনেক সময় হেল্পফুল হয়ে যায়, ঠিক যেমন এখানে হয়েছে। আমরা এন3 এর এক্সাক্ট ভ্যালু পেয়ে গেছি। থিওরেমটা ইন জেনারেল সেরা দিতে পারে না, কিন্তু এই অঙ্কের জন্য 15-র জন্য দিয়ে ফেলছে। এই পর্যন্ত যা বললাম এই ক্যালকুলেশন গুলো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা যাই হোক, এর এর মানে আবার কি? এর মানে হচ্ছে জি, আমরা আজকেই একটা, এই যে একটু আগের পেজে একটা প্রবলেম সলভ করছি, যেটা কিনা বলছি যে আমরা আইডিয়াটাকে অন্য প্রবলেম সলভ ইউজ করবো, যে যদি একটা মাত্র ইউনিক সাইলোপি সাবগ্রুপ হয় তাহলে সেইটা নর্মাল হবে ফর শিওর। এবং দেখেন এখানে একটা মাত্র সাইলো থ্রি সাবগ্রুপ পাওয়া গেছে, তাহলে সেই সাবগ্রুপটা নর্মাল হবে ফর শিওর। সো জি হ্যাজ এ ইউনিক, সো ইউনিক তো এখানে একটা একটা দেখাই ফেলছি। সো জি হ্যাজ এ সাইলো থ্রি সাবগ্রুপ, সে H3, which is normal. That is, H3 is normal Ng। আমরা এখন একদম সেম আর্গুমেন্টটা একদম হুবহু কপি পেস্ট 5 এর জন্য করব। সো N5 সাইলো 5 সাবগ্রুপ কয়টা হবে? উত্তর হচ্ছে 1 + 5 টাইমস সাম পজিটিভ ইন্টিজার, and this must divide 5 বাদে বাকিটুকু, বাকিটুকু হচ্ছে 3, হুইচ ইমপ্লাইজ কে এর ভ্যালু, একটু চিন্তা করবেন, কে এর ভ্যালু 1 বসালেই এটা 6 হয়ে যায়, 3-এর বড় হয়ে যায়। সো এখানেও কে এর একমাত্র ভ্যালু 0, যার জন্য এখানে লেফট সাইডে 1 প্রডিউস হয়, যেটা কিনা 3 কে ডিভাইড করে। তার মানে N5 এর পসিবল ভ্যালুও একটাই আসছে, তার মানে এখানেও সেই ইউনিকের আইডিয়াটা কাজ করতেছে। সো এখানেও লিখতে পারি জি হ্যাজ এ সাইলো 5 সাবগ্রুপ, এটার নাম দিলাম সে H5, হুইচ ইজ নর্মাল
that is H5 is normal in G. এখন since H3 and H5 both have prime order, they must be cyclic, যেটা আমরা আগে মেনশন করছি। Therefore, H3 is this and H5 is this for some group member AB. এটা পুরানো আর্গুমেন্ট আমরা ইউজ করছি। উইথ বা হিয়ার H3 আর H5 এদের ইন্টারসেকশন হচ্ছে সিঙ্গেলটন সেট ই। এইটা কেন? আচ্ছা, এইটাও পুরানো আইডিয়া, এই সাইক্লিক সাবগ্রুপ থার্ড ইয়ারে যে ছিল সেটার সাথে রিলেটেড আইডিয়া। আলাদা করে থিওরেম বা প্রপোজিশন হিসাবে হয়তো প্রুফ করি নাই, কিন্তু প্রবলেম টবলেম সলভের ক্ষেত্রে এটা আসলে আন্ডারস্ট্যান্ডেবল ছিল। আমি একটু দেখাই যেটা কেন সত্য শর্টকাটে। সেটা হচ্ছে এখানে কি মিন করা হচ্ছে দেখেন, যে দেখেন প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে এ নট ইকুয়ালস টু বি। কারণ এ আর বি যদি সেম এলিমেন্ট হয় তাহলে তাদের অর্ডারও সেম হবে। সো একটা দিয়ে জেনারেটেড সাবগ্রুপের অর্ডার H3, আরেকটা 3, আরেকটা দিয়ে জেনারেটেড সাবগ্রুপের অর্ডার 5, এটা হওয়ার কথা না। তার মানে এ আর বি নিশ্চয়ই আলাদা মেম্বার। এখন যদি আমরা ধরে নেই যে একটা নন আইডেন্টিটি মেম্বার আমরা ধরে নিচ্ছি পসিবলি বিলং করে H3 আর H5 এর ইন্টারসেকশনে, তাহলে দেখেন এই ইউটা কোনো এক এর পাওয়ার A⁴ এবং একই সঙ্গে কোনো এক বি এর পাওয়ারও হবে। আমরা একদম ফর্মাল প্রুফ করতেছি না, আমি একটা স্যাম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে সেন্স ইজিলি এবং দ্রুত মেক করবে সেন্স। তো ধরা যাক আমরা ধরে নিচ্ছি যে ইউ হচ্ছে A² আর বি ইউ ইউ একই ইউ হচ্ছে B³। মানে ইউ যেহেতু H3 তে বিলং করে তাহলে সে A এর কোন একটা পাওয়ার হবে, ধরলাম সে A²। আবার ইউ যেহেতু H5-এও বিলং করে তাহলে সে বি এর কোন একটা পাওয়ার হবে, ধরলাম সেটা B³। এখন A² আর B³ সমান হওয়ার মানে হচ্ছে, ধরেন উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করি তাহলে A⁴ আসতেছে হচ্ছে B⁴ তাহলে A এর অর্ডার যেহেতু 3, তাহলে A⁴ মানে আসলে A। আর বি এর অর্ডার যেহেতু 5, তাহলে B⁶ মানে হচ্ছে বি। তাহলে এইটা তো একটা কন্ট্রাডিকশন। সো আলটিমেটলি যে কোনো H3 মানে 3 আর 5 অর্ডার না, যে কোনো P1 P2 দুইটা প্রাইম অর্ডারের সাবগ্রুপ নেন জি এর, এবং 2 আর 3 বদলে এনি আই আর জে নেন, তখন আর্গুমেন্ট এখানে এক্সাক্ট নাম্বার দিয়ে হচ্ছে না বলে হয়তো 2-3 লাইনের লজিক বেশি দিতে হবে, কিন্তু আলটিমেটলি প্রমাণ করা যাবে যে আসলে আহ আসলে এদের ইন্টারসেকশনে কোনো নন আইডেন্টিটি মেম্বার থাকতে পারে না। এই আর্গুমেন্টটা আমরা একটু পরে ইউজ করব। এই পর্যন্ত কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কিনা? আমরা সাইলোজ থিওরেমের আইডিয়াগুলো ইউজ করে কিছু রেজাল্টস ডেভেলপ করছি। এখন আকাশ বাতাস থেকে আমি একটা সাবগ্রুপ প্রপোজ করতেছি জি এর, যে এক্সিস্ট করে ফর শিওর। কনসিডার দ্য এলিমেন্ট এ বি ইন জি, দেন এ বি দিয়ে জেনারেটেড সাইক্লিক সাবগ্রুপ হ্যাজ 4 possible order, 4 possible values। ইনফ্যাক্ট আমি আমার কথাকে আর একটু শর্টকাট করি। সেটা হচ্ছে এক ধাপ আগায় যাই। এই সাইক্লিক সাবগ্রুপটার অর্ডার 4টা পসিবল: 1, 3, 5, 15। কোত্থেকে পাইলাম? ল্যাগ্রেঞ্জেস থিওরেম। কেন? কারণ জি এর অর্ডার 15 আর এই সাইক্লিক জি এর একটা মেম্বার দিয়ে জেনারেটেড সাইক্লিক সাবগ্রুপ এটা, তাহলে সে জি এর সাবগ্রুপ। তাহলে ওর অর্ডার গ্রুপ জি এর অর্ডারকে ডিভাইড করতে হবে।
অ্যান্ড 15-এর পসিবল পজিটিভ ডিভিজন আসলে এই চারটা আর নাই। বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। আমরা আকাশ বাতাস থেকে একটা এ বি এলিমেন্ট নিছি, তাকে দিয়ে সাইক্লিক গ্রুপ জেনারেট করছি। এই প্রবলেমের সাথে তার কি সম্পর্ক, কেউ কেউ একটু মানে যাদের এই কোর্সের সাথে কানেকশনটা অলরেডি স্ট্রং, তারা বুঝে গেছেন আমার মেবি গোলটা কি। গোলটা হচ্ছে আমরা দেখাবো যে এই 1, 3, 5 কোনোটাই আসলে এই লোকের অর্ডার হইতে পারবে না, এবং 15 হবে একমাত্র পসিবল অর্ডার। আর যদি এটা দেখাইতে পারি তাহলে কি লাভ, জি এর একটা সাবগ্রুপ যার অর্ডার জি এর অর্ডারের সমান, তার মানে ওইটা জি ইটসেলফ, তার মানে জি হচ্ছে এ বি দিয়ে জেনারেটেড সাবগ্রুপ, তার মানে জি একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 15 প্রমাণ হবে। হুইচ মিনস পৃথিবীতে আমরা কিন্তু শুরু করছি আরবিটারি 15 অর্ডারের গ্রুপ নিয়ে, তার মানে প্রমাণ হয়ে যাবে পৃথিবীতে যত 15 অর্ডারের গ্রুপ আছে তারা সবাই 15 অর্ডারের সাইক্লিক গ্রুপ। নন সাইক্লিক 15 অর্ডারের গ্রুপ হওয়া পসিবল না, আমরা কাইন্ড অফ এটা প্রমাণ করতে যাচ্ছি। হুইচ এখন যে কোনো একটা 15 অর্ডারের সাইক্লিক গ্রুপ নেন, আরেকটা 15 অর্ডারের সাইক্লিক গ্রুপ নেন, তাদের মধ্যে তো একটা আইসোমরফিজম পসিবল। প্রত্যেক, কারণ আইসোমরফিজম মানে কি, দুইটা গ্রুপের নেচার সেম। 15 অর্ডারের দুইটা সাইক্লিক সাবগ্রুপ মানে গ্রুপ মানে হচ্ছে তারা সেম নেচারের। তার মানে আপ টু আইসোমরফিজম আমরা যা প্রমাণ করতে চাচ্ছিলাম সেটা প্রুফ হয়ে যাবে। So আমাদের এখন বাকি রাস্তায় গোল হচ্ছে এই 1, 3 আর 5 যে পসিবল না সেটা প্রমাণ করা। সেটা যে পসিবল না সেটা দেখানোর জন্য এখানে যে ডেসক্রিপশন গুলো সেগুলো আমার কাজে আসবে। দেখেন, সেই চারটা কেসকে আমি 4 কেসে সলভ করতেছি। সো কেস 1, যেখানে আমরা ধরে নিচ্ছি এ বি দিয়ে জেনারেটেড সাইক্লিক সাবগ্রুপের অর্ডার 1, এইটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে একটাই মেম্বার আছে, তার মানে এ বিটা ইটসেলফ আইডেন্টিটি। তার মানে হচ্ছে এখান থেকে লিখে ফেলা যায় বি হচ্ছে এ ইনভার্স। বি যদি এ ইনভার্স হয় তাহলে এর মানে হচ্ছে, দেখেন তো, আমরা বি কার জেনারেটর ধরছি H5-এর, তার মানে বি এর অর্ডার কত, 5। কিন্তু এইখানে দেখেন আমি যদি বি কিউব করি, এটা হবে হচ্ছে এ ইনভার্সের কিউব, যেটা কিনা এ কিউবের ইনভার্স। আর যেহেতু এ কার মেম্বার, H3 এর মেম্বার, তার মানে এ এর অর্ডার 3, তার মানে এ কিউব হচ্ছে আইডেন্টিটি। দিস ইজ আইডেন্টিটি ইনভার্স আইডেন্টিটি। মানে বি এর অর্ডার তো 5। সো এটা কার সাথে কন্ট্রাডিকশন তৈরি হইলো, কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট অর্ডার অফ বি ইকুয়ালস টু 5। তাহলে দিস কেস ইজ ইম্পসিবল। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। এবার আসি কেস 2-তে। তাহলে কেস 2 আমি 3 ধরে নিই। আপনারা বোধহয় বুঝতে পারতেছেন যে 3 এর জন্য আর্গুমেন্ট আর 5 এর জন্য আর্গুমেন্ট কাছাকাছি হবে, দুইটা একই নেচারের, দুইটাই প্রাইম নাম্বার। সো একটা দেখালে আরেকটা হয়ে যাবে। সো আমরা অন্যটা সিমিলারলি বলবো। সো ধরে নিই এটা হচ্ছে 3। এর মানে হচ্ছে এই এ বি নাম, এ বি এলিমেন্টটার কিউব করলে, সরি, আইডেন্টিটি আসে। আচ্ছা, আমার মনে হয় আমি এলিমেন্টটা নিচে লিখি, হুইচ মিনস এ বি কে কিউব করলে আইডেন্টিটি আসে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস আমি ইউজ করব। আমি ক্লেম করতেছি এটা আসলে এ কিউব বি কিউব হবে, যেটা অ্যাবেলিয়ান গ্রুপ হইলে অফকোর্স বোঝা যাচ্ছে কেন সত্য। অ্যাবেলিয়ান গ্রুপ হইলে যেটা হয় এ বি এ বি এ বি। সো এই দুইটাকে সলভ করে ফেলা যায়। হ্যাঁ, এই দুইটাকে সলভ করা যায়, করে 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 সবগুলো এ কে বামে আর সবগুলো বি কে ডানে আনা যায়। এটা অ্যাবেলিয়ানের জন্য সত্য, কিন্তু আমি এখানে যেই গ্রুপ নিয়ে ডিল করতেছি তাদের জন্য সত্য কিনা। আমরা তো কোথাও অ্যাবেলিয়ান ক্লেম করি নাই। ইনফ্যাক্ট এটা অ্যাবেলিয়ান না হইলেও সত্য, ইন্টারেস্টিং এনাফ, এটা অ্যাবেলিয়ান না হইলেও সত্য। আমি দেখাচ্ছি কেন। আকাশ বাতাস থেকে এই এলিমেন্টটা আনেন, এ ইনভার্স বি ইনভার্স এ বি। এখন এই লোকটাকে আমি এইভাবে দেখতে চাচ্ছি যে এই ইনভার্সটা আলাদা করেন আর বি ইনভার্স এ বি রাখেন। এই এটা H3-তে বিলং করে, আর এই বি ইনভার্স আর বি, এইটা আহ এই এইচ ইনভার্সটা কোথায় বিলং করে, এই এইচ ইনভার্সটাও,
আচ্ছা, আমি ভিজুয়ালটা দেখাবো কিভাবে ভাবতেছি। আচ্ছা দেখ, আগে কথা শেষ করি। সো এই মাঝখানের এটা এইচ তে বিলং করে, আর বি ইনভার্স যদিও এরা H5 এর মেম্বার, তারপরও এই বিটাকে গ্রুপ মেম্বার জি হিসাবে, গ্রুপের এলিমেন্ট জি এর এলিমেন্ট হিসেবে চিন্তা করেন। তাহলে এটা এক্স্যাক্টলি নর্মাল সাবগ্রুপ ক্রাইটেরিয়ার মতো একটা চেহারা, এবং আমরা অলরেডি প্রমাণ করে আসছি যে H3টা আসলে নর্মাল। তার মানে হচ্ছে এই টোটাল প্রোডাক্টটা, এই টোটাল প্রোডাক্টটাও H3তেই বিলং করে। আবার এ ইনভার্স টু H3তে বিলং করে, যেহেতু H3 এর জেনারেটর, তার মানে এই এখানে যা কিছু আছে এন্টায়ার প্রোডাক্ট আসলে H3তে বিলং করে। একইভাবে এই সেম এলিমেন্ট এ ইনভার্স বি ইনভার্স এ বি তে আসেন, এবার ব্র্যাকেটিং হবে শুরুর মাথায়। সো এ ইনভার্স বি ইনভার্স এ, লাস্টে বি। এই যে বি ইনভার্সটা, সেটা বিলং করে হচ্ছে H5 এ, রাইট? কারণ বি হচ্ছে H5 এর জেনারেটর। আর আগের মতো এ আর এ ইনভার্স এর গ্রুপ এলিমেন্ট হিসেবে চিন্তা করেন। নর্মাল H5ও যেহেতু নর্মাল প্রমাণ করে আসছি আমরা, সেহেতু এই টোটাল প্রোডাক্টটা H5 বিলং করে, আর বি তো H5 এর জেনারেটর, সেহেতু H5 বিলং করেই। তাহলে এই এন্টায়ার প্রোডাক্টটা H5 বিলং করে। তার মানে আমি প্রমাণ করতে পারছি এই এ ইনভার্স বি ইনভার্স এ বি, এইটা আসলে H3 তেও বিলং করে, H5 এও বিলং করে। আর এদের মধ্যে একটাই মেম্বার থাকা পসিবল, সে হচ্ছে আইডেন্টিটি, সেটা আমরা এখানে দেখে আসছি। আর এই বক্সের ভিতর কাইন্ড অফ প্রুফ করছি এক্সাম্পলের মাধ্যমে। সো আমরা বলতে পারি সেফলি যে এ ইনভার্স বি ইনভার্স এ বি, এটা হচ্ছে হচ্ছে আইডেন্টিটি। তো লেফট সাইডে ফার্স্টে এ দেন বি দিয়ে যদি গুণ করি, তাহলে প্রথমে এ তারপর বি, তাহলে বি এ, এ ইনভার্স বি ইনভার্স এ বি ইকুয়ালস টু আইডেন্টিটির সাথেও বি এ গুণ করতেছি। তাহলে এই দুইটা ক্যান্সেল হয়, আইডেন্টিটি, তারপর এই দুইটা ক্যান্সেল হয়, আলটিমেটলি লেফট সাইডে থেকে যায় বি, রাইট সাইডে থাকে বি এ। সো আমরা প্রমাণ করতে পারছি এ বি ইকুয়ালস টু বি। এটা খুবই ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। আমরা কিন্তু প্রমাণ করি নাই যে H3 আর H5 আহ, এরা নিজেরা অ্যাবেলিয়ান, কারণ এরা নিজেরা সাইক্লিক। কিন্তু আমরা এখানে যেটা প্রুফ করছি, গ্রুপ জি অ্যাবেলিয়ান না, জাস্ট H3 আর H5 এর যে জেনারেটর দুইজন, তারা কমিউট করে। এবং এইটা পুরাটা এইভাবে স্ট্যাবলিশড হয়ে আছে এই বেজের উপর যে তারা আসলে প্রাইম অর্ডারের, হ্যাঁ। সো আলটিমেটলি এই এ আর বি এরা দুইজন কমিউট করে বলে আমি এইখানে সেফলি বলতে পারি যে এইটা প্রথমে এ বি এ বি হিসাবে চিন্তা করা গেলেও পরে সোয়াপিং টপিং করে এ কিউব বি কিউবে আনা সম্ভব। বাট এ যেহেতু H3 এর জেনারেটর, এ কিউবের ভ্যালু আইডেন্টিটি, কারণ এর অর্ডার 3। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম বি কিউব ইকুয়ালস টু আইডেন্টিটি। এটা কন্ট্রাডিকশন। কিসের কন্ট্রাডিকশন? ওই যে বি এর অর্ডার কত হওয়া উচিত? 5 হওয়া উচিত। তাহলে এই কেসটাও ইম্পসিবল। বুঝতে কারো কোথাও কোনো আর্গুমেন্টের সমস্যা থাকলে বলবেন প্লিজ। এখন কেস 3-তে যদি আমরা এই অর্ডার 5 ধরি, তাহলে এই 3 এর জায়গায় শুধু 5 আসবে। তার মানে তখন আমাকে এখানে বোথ সাইডে 5 পাওয়ার নিতে হবে, এফ এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 5 আসবে। এ টু দি পাওয়ার 5টা এ স্কোয়ারে নেমে যাবে, বিকজ এর অর্ডার 3, আর বি টু দি পাওয়ার 5টা আইডেন্টিটি হয়ে যাবে। তখন এ স্কোয়ার ইকোয়াস টু আইডেন্টিটি এসে পড়বে, যেটা কিনা এর অর্ডার 3 এর সাথে কন্ট্রাডিকশন। এন্ড যুক্তি হিসাবে এই সেম জিনিসটা ইউজ করা যাবে। আপনারা এইটাকে সাইড নোটে একটু দেখায় দিবেন যদি এই প্রুফটা, এই টাইপের অঙ্ক যদি আসে। সো আলটিমেটলি আমি যা বলতে চাচ্ছি যে কেস 3 আমরা সলভ করব না। অর্থাৎ এ বি দিয়ে জেনারেটেড সাইক্লিক সাবগ্রুপের অর্ডার 5, এইটা আমরা আলাদা করে সলভ করব না। আমরা জাস্ট বলবো ইজ সিমিলারলি similarly we can prove that this case is also impossible. এখন দেখেন, 4টা পসিবল কেস ছিল, 3টাকে ইম্পসিবল প্রমাণ করছে, তার মানে যেটা রয়ে যায় সেটাই একমাত্র পসিবল। দেয়ারফোর আমরা বলতে পারি যে এ বি দিয়ে জেনারেটেড যে সাইক্লিক সাবগ্রুপটা, সেটার অর্ডার একমাত্র 15 ইজ দ্য অনলি ভ্যালিড অপশন। বাট
এই লোকটা ইজ এ সাবগ্রুপ অফ জি, অ্যান্ড জি এর অর্ডার নিজেরই 15। এটার একমাত্র পসিবল ব্যাখ্যা হচ্ছে জি নিজেই এবি দিয়ে জেনারেটেড সাবগ্রুপ, which implies G is a cyclic subgroup of order 15. Since all subgroups, all groups, এখানে ভুলে সাবগ্রুপ লিখে ফেলছি, G is a group. Since all groups, এই ব্যাখ্যা আগেই ডিসাইড করে রাখছি, এখন জাস্ট ফর্মালি লিখতেছি। All cyclic groups of order 15 are isomorphic to each other. It establishes our result. So proof complete. যে আসলেই আপ টু আইসোমরফিজম পৃথিবীর জাস্ট একটাই গ্রুপ অফ অর্ডার 15 বিলং করে। কারো কোথাও বুঝতে সমস্যা থাকলে বলবেন প্লিজ। ওকে, নেক্সট যেই প্রবলেমটাতে আমরা, এর পরের প্রবলেমটা ছোট একদম। প্রুফ দ্যাট, আচ্ছা আগের প্রবলেমটা আমি বলছিলাম যেটা এমন একটা প্রবলেম যেখানে একসাথে অনেক অনেক আইডিয়া ইউজ হয় এবং নেসেসারিলি সব সাইলোজ আইডিয়া না, সাইক্লিক গ্রুপের আইডিয়া, হ্যাঁ, বিভিন্ন রকমের আইডিয়া একসাথে রোল প্লে করে পুরো রেজাল্টটাকে প্রুফ করছে। সো এইটার আপাদমস্তক বোঝা মানে হচ্ছে আমরা অনেকগুলো আইডিয়া ক্লিয়ারলি বুঝি। এনিওয়ে, নেক্সট প্রবলেমে যাই। প্রুভ দ্যাট এ গ্রুপ অফ order 40 must contain a normal subgroup of order 5. এইটা সাইলো দিয়ে কেন করবো দেখেন, 540 এর একটা ডিভিজর, এবং 5 এর যেই হাইয়েস্ট পাওয়ার 40 কে ডিভাইড করে সেটা হচ্ছে 5 ইটসেলফ, 5 স্কোয়ার না, 5 কিউব না, রাইট? সো যেই নর্মাল সাবগ্রুপটা অস্তিত্ব প্রমাণ করতে বলা হচ্ছে সেটা সাইলো 5 সাবগ্রুপ হবে, ও যদি সে এক্সিস্ট করে। আর ফার্স্ট থিওরেম বলতেছে সাইলোর যে সাইলো 5 সাবগ্রুপ এক্সিস্ট করবে। আর নর্মালের আইডিয়াটা কোত্থেকে আসলো সাইলোতে, ওই যে আজকে আমরা দেখাইলাম যে ইউনিক হইলে নর্মাল হবে, রাইট? সো আমাদের কাজ কিন্তু খুব সিম্পল, ফার্স্ট এন্ড থার্ড আইসোমরফিজম থিওরেম ইউজ করা। সো দেখি, আমরা কিন্তু অ্যালগোরিদম সাজায় ফেলছি যে কিভাবে প্রুফটা করতে চাচ্ছি। লেট জি বি এ গ্রুপ such that order of g equals to 40. Now, order of g যেটা কিনা 40, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় 2 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 1। Therefore, g has at least one silo 5 subgroup. Also, সেটা এখন যদি আমরা দেখাতে পারি যে ইউনিক একটাই আছে তাহলেই হয়ে গেছে। সো নাম্বার অফ সাইলো 5 সাবগ্রুপ নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, যেটা 1 প্লাস 5 কে। এবং এইটা এতক্ষণে আমাদের এটা ছোটস্থ হয়ে যাওয়ার কথা, এইটা হচ্ছে ওই 5 এর হাইয়েস্ট পাওয়ার বাদে বাকিটুকুকে ডিভাইড করে, তার মানে এটা 2 কিউব কে ডিভাইড করে, হুইচ মিনস কে এর পসিবল ভ্যালু কি কি। কে যদি 0 হয় তাহলে 1 8 কে ডিভাইড করে, কে যদি 1 হয় তাহলে সে 6 8 কে ডিভাইড করে না, এবং কে যদি 2 হয় তাহলে 11 এসে পড়ে, যেটা 8 এর থেকে বড়। তাহলে কে ইকুয়ালস টু 0 একমাত্র পসিবিলিটি। তার মানে হচ্ছে n5 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 5 ইন্টু 0, যেটা কিনা 1। তার মানে আমরা প্রমাণ করতে পারছি জি হ্যাজ a unique Silo 5 subgroup.
Hence, it must be normal. সো টেকনিক্যালি আমাদের প্রুফ কমপ্লিট। এক এই এখানে প্রমাণ করছি যে sorry, এখানে প্রমাণ করছি যে ফাইভ অর্ডারের সাবগ্রুপ আছে, এখানে প্রমাণ করছি সেই সাবগ্রুপটা নর্মাল। তার মানে নর্মাল ফাইভ অর্ডারের সাবগ্রুপ আছে, প্রমাণ হয়ে গেছে। কারো প্রুফটা বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। আমরা আজকের ক্লাসের লাস্ট প্রবলেমটা এখন লিখতে যাচ্ছি এবং সলভ করতে যাচ্ছি, তারপর আছে ক্লাস শেষ। সো প্রবলেম, প্রুভ দ্যাট দেয়ার ইজ নো গ্রুপস অফ অর্ডার 30 which is simple. আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে যেই টাইপের প্রবলেম আমরা সলভ করতেছি সাইলো থিওরেম ইউজ করে, তাদের বেশিরভাগেরই অ্যাপিয়ারেন্সে সাইলো থিওরেমের চিহ্ন, সাইলো থিওরেমের কোনো হিন্ট ডিরেক্টলি থাকে না। হ্যাঁ, এনিওয়ে, সো দেখেন এইখানে সিম্পল গ্রুপ কি সেটা আহ, অনেকে ভুলে গেছি। এর মানে হচ্ছে ইট হ্যাজ নো নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপস। এটা হচ্ছে সিম্পল এর মানে। একটা গ্রুপকে সিম্পল বলবো যদি ওর কোনো নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ না থাকে। ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ কারা, কেউ বলতে পারবেন? ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ কারা? আমরা নন ট্রিভিয়াল নিয়ে স্যার, কথা হ্যাঁ, বলেন বলেন। স্যার জিরো আর গ্রুপ নিজেই। হ্যাঁ, জিরো বলতে আপনি বোধহয় মিন করছেন আইডেন্টিটি সাবগ্রুপ হ্যাঁ, আর আইডেন্টিটি দ্য গ্রুপ গ্রুপ। ইটসেলফ। এরা দুইজন ট্রিভিয়াল সাবগ্রুপ এন্ড ফরচুনেটলি এরা দুইজনই নর্মাল। হ্যাঁ, এটা দেখাও খুব সহজ, মানে এরা এদের দুই পাশে স্যান্ডউইচ করলে আসলে আহ এরাই প্রডিউস হয়। সো সো আমাকে প্রমাণ করতে হবে 30 অর্ডারের কোনো সিম্পল গ্রুপ নাই। তার মানে এরা সবাই নন সিম্পল, তার মানে এদের নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ থাকবে। পৃথিবীতে যে কোনো 30 অর্ডারের গ্রুপ আপনি ক্যাচ করেন, চেক করে দেখবেন ওর কোনো না কোনো নর্মাল সাবগ্রুপ থাকবে। আমাকে এটা প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে সিম্পল না। তো দেখি প্রুফে হাত দিই পারি কিনা। তো এই ফর্মালিটি, লেট জি বি এ গ্রুপ such that order of g equals to 30. নাও, যেহেতু আমরা সাইলো থিওরেম নিয়ে অঙ্ক করতেছি, নিশ্চয়ই ফ্যাক্টরাইজ করা লাগবে, সাইলো থিওরেম ইউজ করা লাগবে। জোক আর কি, মানে সাধারণত যখন আম, অন্য সাবজেক্টে এই জাতীয় কনফিউশন অনেক লাগে। হ্যাঁ, বিশেষ করে ধরেন একটা এক্সাম্পল দিন, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতেছেন, যখন যেই চ্যাপ্টার করতেছেন সেই চ্যাপ্টার অঙ্ক সহজ সহজ লাগে, কারণ আপনি জানেন যে কোন রুল অ্যাপ্লাই করতে হবে। কিন্তু পুরা সিলেবাস শেষে যখন অ্যাজ এ হোল আপনাকে একটা প্রবলেম দেওয়া হবে, তখন তার বলা নেই এটা কোন চ্যাপ্টারে, তখন অনেক অনেক মেথডের মধ্যে কোন দিকে যে ট্রাই করতে হবে বোঝা ডিফিকাল্ট। এখানেও সেরকম হইতে পারতো, তবে এই গ্রুপের অর্ডারের সাথে রিলেটেড চ্যাপ্টার আমরা খুব বেশি পড়বো না এই কোর্স। সো এই কোর্সের এক্সামে মনে হয় আপনারা এই জাতীয় কনফিউশনে ভুগবেন না যে সাইলো থিওরেমে যেতে হবে কি হবে না। এনিওয়ে, 30 আসলে 2 3 6 5 36, হ্যাঁ। সো প্রত্যেকের পাওয়ারই তো ওয়ান, প্রত্যেকটা প্রাইমের পাওয়ার এখানে ওয়ান। আমরা একটু আগে যা করছি তাই করব। বাই থার্ড, বাই দা লেখা উচিত থার্ড এর আগে, থার্ড সাইলো থিওরেম, N2 নিয়ে কথা বলবো, N3 নিয়ে কথা বলবো, N5 নিয়ে কথা বলবো। N2 স্ট্রাকচার হওয়া উচিত 1 + 2 কে, N2 ডিভাইড করবে হচ্ছে 2 এর পাওয়ার বাদে বাকিটাকে, হুইচ মিনস 3 × 5। সো আমাদের ভেঙেই লিখি 3 × 5।
ইকুয়ালস টু 15 কে ডিভাইড করা উচিত। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত কত একটু খোঁজার চেষ্টা করি। কে যদি 0 হয়, 15কে ডিভাইড করে, সো ভ্যালিড। কে যদি 1 হয়, 1 + 2 হচ্ছে 3, 15কে ডিভাইড করে, সো কে ইকুয়ালস টু 1 ও ভ্যালিড। কে যদি 2 হয়, 2 × 2 = 4, 5, 15কে ডিভাইড করে, কে ইকুয়ালস টু 2 ও ভ্যালিড। আর কোনটা কি হবে? সামনে আগাই। 3 বসাই, 3 × 2 = 6, 7, 15কে ডিভাইড করে না। 4 বসাই, 4 × 2 = 8, 9, 15কে ডিভাইড করে না। 5 স্যার বসাই, 7 হবে। 7 হবে। আচ্ছা ঠিক আছে, তা 5 আর 6 মাঝে দুইটা বাকি, চেক করে ফেলি। 5 × 2 = 10, 11 হচ্ছে না। 6 × 2 = 12, 13 হচ্ছে না। 7 × 2 = 14, 15, 15কে ডিভাইড করে, সো 7 হবে। 8 পর্যন্ত আর যাওয়া লাগবে না, কারণ 15 থেকে বড় হয়ে যায়, 15 ডিভিজর খুঁজতেছি আমরা। সো 4টা পসিবল ভ্যালু। তাহলে N2 এর পসিবল ভ্যালু কয়টা হচ্ছে? সো 1 + 2 × 0 মানে 1, 1 + 2 × 1 মানে 3, 1 + 2 × 2 মানে 5, আর 1 + 2 × 7 মানে 15। এই 4টা পসিবল ভ্যালু হচ্ছে। ঠিক আছে, এবার এনসিও দেখি কতগুলো বের হয়। 1 + 3 কে, অ্যান্ড ইট শুড ডিভাইড 3 বাদে বাকিটা, মানে 2 × 5, হুইচ ইজ 10। তাহলে কে এর ভ্যালু কত কত আসতেছে? 0 হইলে 1 10কে ডিভাইড করে, 1 হইলে 4 10কে ডিভাইড করে না, 2 হইলে 7 10কে ডিভাইড করে না, 3 হইলে 3 থেকে 9 কে 10 10কে ডিভাইড করে, এর বেশি হইলে এক্সেস হয়ে যায়। তাহলে কে এর ভ্যালু 0 আর 3। তাহলে এখান থেকে N3 কত কত আসতেছে? 1 + 3 × 0 মানে 1, 1 + 3 × 3 মানে 10। একইভাবে এবার N5 করে ফেলি। 1 + 5কে, এইটা ডিভাইড করে হচ্ছে 5 বাদে বাকিটা, মানে 2 × 3, হুইচ ইজ 6। এখান থেকে কে ইকুয়ালস টু কত আসতেছে? কে 0 হইলে 1 6কে ডিভাইড করে, কে 1 হইলে 6 6কে ডিভাইড করে, এর বেশি গেলে এক্সট্রা হয়ে যেতেছে, ওভারটেক করে ফেলতেছে 6কে। সো কে এর ভ্যালু 0 আর 1, তার মানে N5 এর পসিবল ভ্যালু 1 আর 6। সো আমাদের অনেক অনেক পসিবিলিটি আসতেছে এখানে। 4টা পসিবিলিটি, এখানে দুইটা, এখানে দুইটা। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওর নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ আছে। মনে করে দেখেন, আমরা প্রমাণ করতে, ও নট সিম্পল প্রমাণ করতে চাই। সিম্পল মানে নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ নাই। আমি প্রমাণ করতে চাই যে 30 অর্ডারের কোনো গ্রুপই সিম্পল হবে না। তার মানে আমি নন ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ আছে প্রমাণ করতে চাই। আর নর্মাল সাবগ্রুপের একটা ব্যাপার আমরা একটু আগে আজকের ক্লাসে অ্যাপ্লাই করছি, তার অনেকক্ষণ আগে প্রুফও করছি, সেটা হচ্ছে ইউনিক সাইলোপি সাবগ্রুপ হলে নর্মাল হইতে বাধ্য। তার মানে আমাকে এখানে দেখাইতে হবে হয় N2, না হয় N3, না হয় N5, যে কোনো একজন 1 কনফার্ম। তো খুব স্বাভাবিকভাবেই N2-র দিকে যদি তাকাই, ওর পসিবিলিটি 4টা। সো ও 3 5 15 হইতে পারে না, 1ই হইতে হবে। প্রমাণ করতে লাগতে পারে যে এভাবেই আগাইতে হবে, কিন্তু একটু লম্বা বেশি। আমাদের আগে নজরে আসা উচিত হচ্ছে N3 আর N6, কারণ দুইটা দুইটা করে অপশন। আমি যদি দেখাইতে পারি N3 10 হইতে পারে না, অথবা N5 6 হইতে পারে না, তাহলেই হচ্ছে। So আমরা সেইভাবে আগাই। So আমরা কেস ওয়াইজ ভাগই করতেছি আসলে, জাস্ট আলাদা করে কেস লিখতেছি না। ইফ N3 = 1 অথবা N5 = 1 যদি হয়, উই আর ডান। সো let us assume N3 not equals to 1 and N5 not equals to 1। প্রুফের স্বার্থে কন্ট্রাডিকশন আনবো। যদি আনতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে N3 N5 যে কোনো একটা 1 হবেই। তার মানে একটা না একটা নর্মাল হবেই। সো কন্ট্রাডিকশন আনার চেষ্টা করি। যদি N3 not equals to 1 হয়, তাহলে N3 কত? একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে 10। এই সুবিধাটাই আমাকে N2 দিচ্ছিল না। 1 না হইলে 3টা অপশন রয়ে গেছিল, কিন্তু এখানে একটাই অপশন। দেন N3 মাস্ট বি ইকুয়াল টু 10, অ্যান্ড একই লজিকে N5 মাস্ট বি ইকুয়াল টু 6। আচ্ছা, এই কথার মানে কি? এই যে N3 = 10 মানে কি? দেয়ারফর জি হ্যাজ 10। ইনফ্যাক্ট আমি এখানে এটা লিখি যে
এন থ্রি ইকুয়ালস টু 10, এই কথার মানে হচ্ছে জি হ্যাজ 10 সাইলো থ্রি সাবগ্রুপস, উইথ these 10 subgroups has total, আমরা বের করতে চাচ্ছি কতগুলা মেম্বার এই 10 জনের আছে, এবং এইটা বের করার পথে আমরা একটা আইডিয়া ইউজ করবো। দেখেন, আমরা সাইলো থ্রি সাবগ্রুপ নিয়ে কথা বলতেছি। সাইলো থ্রি সাবগ্রুপ নিয়ে কথা বলার মানে হচ্ছে 10 জন আছে, রাইট? সো ওয়ান, A1, A1 স্কোয়ার, এটা মেবি একটা। ওয়ান, A2, A2 স্কোয়ার, এটা মেবি আরেকটা। এরপর থেকে 3 অর্ডারের, আমি এরকম A1, A1 স্কোয়ার কেন লিখছি সেই ব্যাখ্যা কিন্তু আজকের ক্লাসে একবার রিভাইজ হয়েছে, যে প্রাইম অর্ডারের সাবগ্রুপ মানে তারা সাইক্লিক হইতে বাধ্য। লাস্ট মাথায় আসবে সে ফর এক্সাম্পল 1, A10, A10 স্কোয়ার। আমার হাতে 10টা সাইলো থ্রি সাবগ্রুপ আছে। আমার ক্লেম, এদের মধ্যে একমাত্র এই ওয়ান গুলা কমন, এবং এই A1টা এইখানে আর কোথাও অ্যাপিয়ার করে না, এক জায়গায় শুধু এই A1টা অ্যাপিয়ার করতেছে। মাল্টিপল অ্যাপিয়ারেন্স শুধু ওয়ানের। এবং এটা কেন সত্য সেটা ওই ডিফারেন্ট প্রাইম অর্ডারের সাইক্লিক সাবগ্রুপের ক্ষেত্রে আমরা প্রমাণ করে ফেলছি অলরেডি, হ্যাঁ। এই যে এখানে কাইন্ড অফ এক্সাম্পলের মাধ্যমে প্রমাণ করছি, কিন্তু এইবার আসলে সেম অর্ডারের ওই কেসটা এখানে নাও হইতে পারে প্রযোজ্য। তারপরও দেখেন, খুব সিম্পল, A1 যদি A2 এর ইকুয়াল হয়ে যায়, তাহলে A1 স্কোয়ার A2 স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে, এই দুইটা সেম হয়ে যাবে। তাহলে আরেকটা কেস থাকতেছে যে A1 A2 স্কোয়ার ইকুয়াল, তাহলে A2 স্কোয়ার কে আরেকবার স্কোয়ার করলে তো এটা প্রডিউস হয়, তাহলে দিস মাস্ট বি আসলে এইটা। কারণ A1 যদি A2 স্কোয়ার হয়, A2 স্কোয়ার মানে A2 স্কোয়ারের স্কোয়ার মানে A2 টু দি পাওয়ার 4, হুইচ ইজ A2 ইটসেলফ। আবার A1 কে স্কোয়ার করলে এটা প্রডিউস হয়, তাহলে এরা দুইজনও তার মানে সেম হইতে বাধ্য। তার মানে আলটিমেটলি ক্রিস ক্রস হইলেও তারা, মানে পয়েন্ট একদম নিচে নিচে তারা ইকুয়াল না, করেসপন্ড করতেছে না, কিন্তু ক্রিস ক্রস করেসপন্ড করে হইলেও তারা ইকুয়াল গ্রুপ হয়ে যেতেছে। সো আসলে এরা সব ইন এ ওয়ে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট বলতে আমি মিন করতেছি আইডেন্টিটি বাদে তাদের কোনো কমন মেম্বার নাই। তাহলে টোটাল নাম্বার অফ মেম্বার্স কত হচ্ছে, আইডেন্টিটি গুলাকে বাদ দিয়ে চিন্তা করি, হ্যাঁ। তাহলে আইডেন্টিটি এমনিতে প্রত্যেক সাবগ্রুপে 3টা করে মেম্বার, প্রত্যেকের থেকে আইডেন্টিটিটাকে বাদ দিতেছি। আমি কি বের করতেছি খেয়াল করে দেখেন, এই 10টা সাবগ্রুপ মিলায় টোটাল কয়টা মেম্বার। 10টা কমপ্লিটলি পরস্পর ডিসজয়েন্ট সেট হলে 3×10 = 30 হইতো, কিন্তু এখানে 3×10 কম হবে কারণ রিপিটেশন আছে। আইডেন্টিটি সবার মধ্যে কমন, দ্যাট ইজ বাই আইডেন্টিটিটাকে একটু এক্সক্লুড করে হিসাব করতেছি। প্রত্যেক গ্রুপে নন আইডেন্টিটি এলিমেন্ট আছে 3 বিয়োগ 1, 2টা করে। এদেরকে 10 দিয়ে গুণ, এদের এই নন আইডেন্টিটি গুলোর রিপিটেশন নাই, সো এদেরকে সলিড 10 দিয়ে গুণ করতেছি। এরপর ওই 10টা থেকেই আইডেন্টিটি বাদ দিছি, কিন্তু একটা না একটা আইডেন্টিটি তো কাউন্ট করতে হবে, তো সেই সেন্সে একটা ওয়ান অ্যাড করতেছি। সো এই টোটাল নাম্বারটা কত হচ্ছে, 21টা মেম্বার আমি পাচ্ছি শুধুমাত্র এই সাইলো থ্রি থ্রি সাবগ্রুপ গুলা থেকে। আমি সেম কাজটা এখন করব হচ্ছে N3 = সরি N5, কত আসছিল, 6। N5 = 6 এর জন্য সিমিলার একটা ক্যালকুলেশন করবো। উপরে ক্যালকুলেশনটা কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন প্লিজ। ওকে, N5 = 6 মানে হচ্ছে জি হ্যাজ 6 সাইলো 5 সাবগ্রুপস। These 6 subgroups has কতগুলা মেম্বার্স, এখন কাউন্ট করব। সো একই রকম একটা ক্যালকুলেশন হবে, জাস্ট এখানে 3টার জায়গায় এখানে হবে 5টা। সো আমার হাতে 5 মেম্বার ওয়ালা সেট, প্রত্যেক সেট থেকে আইডেন্টিটি বাদ দিতেছি। 4টা করে মেম্বার কাউন্ট করবো নন আইডেন্টি এলিমেন্ট গুলা। এরকম গ্রুপ আছে হচ্ছে 6টা, সাবগ্রুপ আছে 6টা, এবং ওই 6টা সাবগ্রুপের সবার থেকে আইডেন্টিটি বাদ দিছি, বাট একটা আইডেন্টিটি একবার তো কাউন্ট হওয়ার যোগ্যতা রাখে, তাই 1 যোগ করব।
সেখানে আসলো 4, 4 6 24, একে 25। এবং এইখানকার সাইলো 3 আর এখানকার সাইলো 5 সাবগ্রুপ গুলোর নিজেদের মধ্যে মেম্বার কেউ কারো ইকুয়াল হবে না, তার যুক্তি আমরা এর আগে দেখে আসছি। নাইলে একটা একটার জেনারেটর একটা জেনারেটরের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় এবং অ্যাম্বিগুইটি প্রডিউস করে ফেলে, কন্ট্রাডিকশন প্রডিউস করে ফেলে। তার মানে এই মেম্বার গুলা সব আলাদা, এই 21টা আর এই 25টা মেম্বার সব আলাদা। সো সো উই অলরেডি হ্যাভ 21 plus 25 equals to 46 members, এবং একটা ব্যাপার, আইডেন্টিটি দুই জায়গায় কাউন্ট হয়েছে। এই 21-এর মধ্যে আইডেন্টিটি কাউন্ট হয়েছে, নিচের 25-এর মধ্যেও আইডেন্টিটি কাউন্ট হয়েছে। তখন এখান থেকে একটা এক বিয়োগ করতে হবে। সো 45 মেম্বার্স অ্যান্ড 45 অ্যাকচুয়ালি ওয়ে গ্রেটার দেন 30, এবং এখনো N2 আমরা ক্যালকুলেশন করিও নাই। দুই অর্ডারের সাইলো 2 সাবগ্রুপ গুলা নিয়ে আমরা এখনো কাজ করিও নাই, ওগুলো হইলে আরো মেম্বার বাড়বে। বাট আমরা তার আগেই প্রমাণ করে ফেলছি যে এই N2 = 10 এবং N5 = 6 হওয়া পসিবল না, মানে দুইজনের কেউই ওয়ান না, এটা পসিবল না। দেয়ারফর ইদার N3 = 1 or N5 = 1, যে কোনো একটা অ্যাটলিস্ট ওয়ান হইতেই হবে। তার মানে আমরা প্রমাণ করতে পারছি জি হ্যাজ ইদার a unique silo 3 subgroup or a unique silo 5 subgroup, যেটাই হোক তার নাম ধরলাম এইচ। এইচ বিইং ইউনিক must be H being unique must be normal in G. Therefore, G is not simple. 5 বা 3 অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ লিস্ট তার আছে, যার মানে আমরা প্রমাণ করতে পারছি সেটা যেটা ক্লেম করা হয়েছে কোয়েশ্চেনে, দেয়ার ইজ নো গ্রুপস অফ অর্ডার 30 উইচ ইজ সিম্পল। বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন প্লিজ। অলরাইট, আজকের পুরা ক্লাসের কোনো জায়গা থেকে, সরি, কোনো জায়গা থেকে কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি রিপিট করব। ঠিক আছে, আমি তাহলে যেহেতু, স্যার হ্যাঁ বলেন। স্যার N3 and N5 1 কেন হইলো? N3 and N5 1 কেন হইলো, আপনি বোধহয় একটু কনসেন্ট্রেশন ছুটে গেছিল, দেখেন আমি দেখেন। যদি দুইজনের যে কোনো একজন ওয়ান হয় তাহলে তো প্রুফ হয়েই গেল, রাইট? আমরা ধরে নিছি, অ্যাজিউম করছি যে দুইজনই নট ওয়ান। এখন N3 এর পসিবল ভ্যালু ছিল হয় 1 না হয় 10, N5 এর পসিবল ছিল ভ্যালু ছিল হয় 1 না হয় 6। N3 যেহেতু 1 না ধরে নিছি তার মানে N3 বাই ডিফল্ট 10। একইভাবে N5 যেহেতু 1 না ধরে নিছি তার মানে N5 বাই ডিফল্ট 6। এখন N3 কে 10 আর N5 কে 6 ধরে কন্ট্রাডিকশন প্রডিউস হয়েছে, যে মেম্বার সংখ্যা 30 পার হয়ে চলে গেছে গ্রুপের, যেটা কিনা একটা কন্ট্রাডিকশন। তার মানে এই কথাটা সত্য না, আমার অ্যাজাম্পশন সত্য না, মানে এই অ্যাজাম্পশন সত্য না, দুইজনই নট ইকুয়াল টু ওয়ান হওয়া পসিবল না। এদের মধ্যে যে কোনো একজনকে ওয়ান হইতে হবে। হতে পারে দুইজনই ওয়ান, কিন্তু অ্যাটলিস্ট একজন ওয়ান, দ্যাট ইজ ফর শিওর। এখন কি বুঝতে পারছেন যুক্তিটা? জি স্যার। আমি বুঝিনি আসলে, এখন কি বুঝতে পেরেছেন? একটু জোরে জি বলবেন প্লিজ। স্যার। ওকে ওকে, ঠিক আছে।
আর কোথাও আর কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা আজকের ক্লাসে? ওকে, ঠিক আছে, যেহেতু আর কোনো কনফিউশন নাই, আমি প্রথমে রেকর্ডিংটা অফ করতেছি, দেন আমি মিটিং ক্লোজ করবো।